আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন ইহুদি মহিলা আমার দরজায় এসে খেতে চাইলো, বলল আত এমনি, তোমরা আমাকে খেতে দাও। আযাকুমুল্লাহ মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতি আযাবিল কবর, তোমাদেরকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে, তোমাদেরকে আল্লাহ কবরের বিপদ থেকে বাঁচাবে, আমাকে খেতে দাও। ফা আহাবেসোহা ফালাম আজাল আহাবেসোহা হাত্তা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মেয়েটিকে আটকিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল না আসবে। এই থামো, তুমি আমার কাছে খেতে চাইলে আবার এই কথা বললে কেন যে আমাকে খেতে দাও, কবরের শাস্তি থেকে আল্লাহ বাঁচাবে? কবরের শাস্তি তো আমি কোনোদিন শুনিনি, এইটা তো আমি জানি না, তুমি কি ধর্মের নামে মিথ্যা কথা বলছো নাকি? এই থামো, তুমি যেতে পাবা না। আজ তো সবাই বোকামির পরিচয় দিয়ে বক্তাদের বক্তব্য শুনছে। যদি আজকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন, তাহলে শতকরা 98 জন বক্তার আজীবন জেল হতো। আপনার বাড়িতে সম্মান সহকারে খাওয়া তো দূরের কথা, খাওয়াও আছে সম্মান সহকারে, বিদায়ও আছে অনেক টাকা, আবার তাকে কত সম্মান সহকারে নিয়ে আসা আর বিদায় দেওয়া, তার মান সম্মান দেখে আমাকেও ভারী লাগে। আমিও বুঝতে পারি না যে যেইভাবে আমি সমাজের কাছে আছি, এটা আমি বিচারের মাঠে কতটুকু সফলতা অর্জন করব, কেননা এটা তো বৈধ নয়। এত ব্যবস্থাপনা নেওয়া হবে, এত আপনার বিজ্ঞাপন পোস্টার এইভাবে প্রচার করা হবে, এইভাবে আলোকসজ্জা দিয়ে বাল্ব দিয়ে সাজানো হবে, এইভাবে আলেমদেরকে অগ্রিম টাকা দেওয়া হবে, এইভাবে বিদায়ের সময়তে এই করা হবে সেই করা হবে। এই বিভাগ আপনার জালসাকে উপলক্ষ করে সমস্ত বাড়িতে, এতদিন ছিল একজন সেলিকা, এই বক্তব্য জালসাকে উপলক্ষ করে এক একটা বাড়িতে 15-20 জন 50 জন সেলিকা, সবাই ল্যাংটা। এর জবাব কে দিবে? কত যে সমস্যা, এক জালসাকে লক্ষ্য করে কত যে বিপদ, গোটা পরিবেশটাই মনে হচ্ছে যে মেলা হিন্দুদের কাজ। এর জবাব কি হবে তা আমি নিজেই বুঝি না, কিন্তু এই পরিস্থিতির সাথে আটকা পড়ে আছি বলেই আমার এইরকম মনে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আটকে দিলেন, এই থামো, আল্লাহ রাসূল আসবে তারপরে কথা হবে। আমি বললাম, আল্লাহর নবী, মা কালাতিল ইহুদিয়া, ইহুদি কি বলে? কালা মা তাকুলু, আল্লাহর নবী বললেন ইহুদি মহিলা কি বলছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাকুলু, ইহুদি মহিলা বলছে যে আত এমনি আযাকুমুল্লাহ মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতি আযাবিল কবর, ও বাড়ির যারা আছো তোমরা আমাকে খেতে দাও, আল্লাহ তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে, কবরের শাস্তি থেকে বাঁচাবে। বিষয়টা বুঝলাম না, এই কথা বললো কেন? তাই আমি তাকে আটকে রেখেছি। কবরের শাস্তি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বললেন, নাম আযাবুল কবরে হক, হ্যাঁ কবরের শাস্তি সত্য। ফাকামা রাফা ইয়াদাইহি, এই কথা বলেই তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে হাত তুলে দোয়া আরম্ভ করলেন, আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়াস্তাঈযু মিন আযাবিল কবরে ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, তিনি এইভাবে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে বাঁচতে চাইতে লাগলেন, আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি এইরূপ। আল্লাহর নবী এইভাবে হাত তুলে দোয়া করছেন, শুনেই কবরের শাস্তিকে লক্ষ্য করে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। সহিহ হাদিস এককভাবে কবরের শাস্তিকে হিসাব করেই যখন তখন বাড়িতে হাত তুলে দোয়া করতে হবে। সহিহ হাদিস। এখান থেকে বের হয়ে মরণ একদিন আসবে, বইটাতে দেখে নিয়েন, কবরের শাস্তির আলোচনাতে এই হাদিসটা আছে, আয়েশা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে বোঝা যাচ্ছে আল্লাহর নবী কবরের শাস্তিকে শুনেই দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে লাগলেন এককভাবে। আবু হুরায়রা